দুই বুজুর্গ দুজনের কারামত দেখালেন। দেখানোর পরে বলছেন, আমি তুমি যে কারামত দেখালাম, এত কারামতের চেয়ে একটা সুন্নত আদায় করা বড় কারামত। একটা সুন্নত আদায় করা বড় কারামত। قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي। সূরা নামলের কিছু অংশ হয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাম আর বিলকিসের চিঠি এবং তার উত্তর, যে কথোপকথন চলছিল, সুলাইমান আলাইহিস সালাম দেখাতে চাইলেন যে বিলকিস তার সিংহাসনের উপরে খুব গর্ব ছিল, তার রাজত্বের উপরে। এদিকে তিনি শরীয়ত অনুযায়ী গনিমতের মাল, যেহেতু বিনা যুদ্ধেই তিনি আত্মসমর্পণ করতে আসছেন, তো তার আগেই তার সিংহাসনকে এখানে তুলে নিয়ে আসতে চাইলেন। যেহেতু তার তত্ত্বাবধানে জিনও থাকতো, হাওয়া, পাখি, অন্যান্য জন্তু জানোয়ারও তার অনুগত ছিল, তো জিনের মাধ্যমে এটা তিনি করেছিলেন। যে ব্যক্তির নিকট কিতাবের বিদ্যা বিশেষ ছিল, সে বলে, তোমার চোখ তোমার দিকে ফিরিতে না ফিরিতেই আমি তাহা তোমার কাছে আনিয়া দিতেছি। অতঃপর যখন তাহা নিজের কাছেই উপস্থিত দেখিতে পান, বলেন, ইহা আমার প্রভুরই অনুগ্রহ মাত্র, আমি তাহার শুকর করি অথবা না শুকরি, তিনি তাহা যাচাই করিতে চান। বলবাহুল্য, যে কেহ শুকর করে সে নিজের জন্যই করে, এবং যে কেহ কুফর করে আমার রব তাহার পরোয়া করেন না, তাহার বদান্যতার সীমা নাই। ওমান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওমান কাফারা ফাইন্না রাব্বি গনিয়্যুন কারীম। শুকরের ফল তো নিজের জন্যই হয়, যে কোনো জিনিস। আল্লাহ তাআলার যত শুকরিয়া আদায় করব, ততই বেশি আল্লাহর নিয়ামত বেড়ে যাবে। আর যদি নাশুকরি করি, তো ইন্না আযাবি লাশাদীদ বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। মানে নাশুকরি করলে আযাব আছে। শুকরিয়া আদায় করার বহু রকমের পন্থা আছে। শুধুমাত্র যে নিয়ামত আমরা ভোগ করছি, সেই নিয়ামতের শুরুতে যদি বিসমিল্লাহ বলি আর শেষে যদি আলহামদুলিল্লাহ বলি, তো সেই নিয়ামতের শুকরিয়া আদায় হলো। আর সেই সঙ্গে সেই নিয়ামতের বিচারও হবে না। সমস্ত লাতুস আলুন্না ইয়াউমা ইদিন আনিন নাঈম, সমস্ত নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে তুমি, সমস্ত নিয়ামত সম্পর্কে। কিন্তু যে নিয়ামতের শুরুতে আল্লাহর নাম নেওয়া হয়েছে আর যে নিয়ামতের শেষে আল্লাহর শুকরিয়া আদায় করা হয়েছে, সেই নিয়ামতের হিসাব হবে না। এইটুকু যদি খেয়াল রাখি, তাহলে অনেক হিসাব নিকাশ তো আমাদের উপর থেকে কমে যাবে, সহজ হয়ে যাবে। এখানে ওমান কাফারা ফাইন্না রাব্বি গনিয়্যুন কারীম, যে কুফর করে অর্থাৎ শুকরিয়া আদায় করে না, আমার রব তাহার পরোয়া করেন না। গনিয়্যুন কারীম, তাহার বদান্যতার সীমা নাই, তবুও তাকে নিয়ামত দেন। বদান্যতার সীমা নাই মানে গনিয়্যুন কারীম, তাকে আবারও দেন। আমরা কত সময় শুকরিয়া আদায় করি না, অনেক কিছু পাওয়ার পরেও শুকরিয়া আদায় করি না, কিন্তু তবুও আল্লাহ তাআলা আমাদেরকে তার নিয়ামত থেকে মাহরুম করে দেন না, নিয়ামত থেকে মাহরুম করেন না, নিয়ামত তবুও দিতে থাকেন।
সুলাইমান বলেন, রানীর জন্য তাহার সিংহাসনের স্বরূপ বদলাইয়া দাও, সে বুঝিতে পারে অথবা অবুঝদের দলে থাকে, দেখিতে চাই। রানীর বুদ্ধিমত্তার যাচাই করতে চাইলেন। قال نكروا لها عرشها ننظر أتهتدي أم تكون من الذين لا يهتدون। রানীর বুদ্ধিমত্তার পরিচয় পেতে চাইলেন। অতঃপর রানী উপস্থিত হইলে তাহাকে বলা হয়, তোমার সিংহাসনটিও এইরকম কি? রানী বলে, ইহা যেন তাহাই মনে হইতেছে। বলা বাহুল্য, আমরা ইতিপূর্বেই জানিতে পারিয়াছি এবং আজ্ঞাধীন হইয়া গিয়াছি। বুদ্ধিমতী মহিলা ছিলেন, আগে থেকেই বুঝতে পেরেছেন যে সুলাইমানের সঙ্গে টক্কর নিয়ে লাভ নেই। আর এত বুদ্ধিমতী মহিলা কি বলে সম্বোধন করলেন? ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লাহ আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লাহ। বাদশাহ যখন কোনো দেশকে জয় করতে ঢোকে তখন সেটাকে বরবাদ করে দেয়, আর সেখানকার সম্মানীয় মানুষদেরকে অসম্মানিত করে দেয়। এটাই হচ্ছে বাদশাদের গুণ। এখানে আমাদের বুজুর্গানে দিনরা বলেন যে আল্লাহ তাআলার জিকির যখন কারোর দিলে এসে যায় তো জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লাহ, সে তার নফসকে অনেক বড় মনে করে রেখেছিল, সে তার মনের চাহিদাকে প্রবৃত্তিকে প্রাধান্য দিত। এখন আল্লাহ তাআলার নুরানিয়াতের কারণে তার সমস্ত রকমের নফসের খারাপ খাহেশাত মিটে যায়, নষ্ট হয়ে যায়। ওই জন্য জিকিরের মাধ্যমে জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লাহ, ওখানকার নফসের চাহিদাকে মেটানোর সবচেয়ে সহজ উপায় হচ্ছে এর দ্বারাই বুজুর্গানে দিন এর আয়াতের এইরকম ব্যাখ্যা করেছেন। আল্লাহ ভিন্ন যাহা কিছুর সে পূজা করিত তাহাই তাহার পথ বন্ধ করিয়া দিয়াছে, সে কাফির জাতীয় ছিল, সন্দেহ নাই। রানীকে বলা হয়, রাজপ্রাসাদে প্রবেশ করো। বলা বাহুল্য, সে যখন তাহা দেখিতে পায় গভীর জল মনে করে এবং পায়ের গোছা নিরাবরণ করিয়া বসে, মানে কাপড় তুলে নেন। সুলাইমান বলেন, ইহা তো কাঁচ জড়ানো প্রাসাদ মাত্র। রানী তখন বলে, প্রভু আমার, আমি আমার প্রতি অবিচার করিয়াছি। আমি সুলাইমানের সঙ্গেই সেই আল্লাহর আজ্ঞাবহ হইলাম যিনি সমগ্র বিশ্বকে প্রতিপালন করিতেছেন। আমি সামুদ জাতির নিকট তাহাদের ভাই সালেহকে প্রেরণ করিয়াছিলাম। তিনি বলেন, তোমরা আল্লাহর বন্দেগী করো। তাহারা কিন্তু তখন দুই দলে বিভক্ত হইয়া কলহ করিতে থাকে। তিনি বলেন, আমার জাতি, মঙ্গলের পূর্বেই তোমরা অমঙ্গলকে কেন তাড়াতাড়ি কামনা করিতেছ? আল্লাহর কাছে তোমরা মার্জনা চাও, হয়তো তিনি তোমাদিগকে দয়া করিতে পারেন। হযরত সুলাইমানের উজির আসফ এই কথা বলিয়াছেন বলিয়া বর্ণিত আছে। আসফ আসমানি কিতাব এবং আল্লাহর পবিত্র নামসমূহের বিশেষ বিশেষ গুণ প্রভাব সম্বন্ধে গভীর জ্ঞান রাখিতেন। তিনি বলেন, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি চোখের পলকে তাহা আপনার কাছে আনিয়া দিব। আপনি কোনো দিক থেকে দৃষ্টি ফিরাইতে না ফিরাইতে তা আপনার কাছে উপস্থিত পাইবেন। যেমন কথা তেমন কাজ। হযরত সুলাইমান তখনই সিংহাসনখানি তাহার সম্মুখে বর্তমান দেখিতে পান। স্বতঃস্ফূর্ত হৃদয়ে তিনি বলিয়া ওঠেন, ইহা আমার প্রভুরই নিছক অনুগ্রহের দান মাত্র, নতুবা এরূপ অসাধ্য সাধনের সাধ্যকার। তিনিই তাহার মেহেরবানিতে আমাকে এমন সুযোগ্য সঙ্গী সহচর দান করিয়াছেন। আমি তাহার নিয়ামতের কৃতজ্ঞতা নিবেদন করি অথবা অকৃতজ্ঞতা প্রকাশ করি, এত দ্বারা তিনি তাহা যাচাই করিতে চান আমি শুকরিয়া আদায় করি কি না করি। এমনি সুলাইমান আলাইহিস সালামের উজির ছিলেন আসফ। তো ওদিকে ইফরিত, আগের আয়াতে এসছে যে কোনো একজন জিন বলেছিল, কালা ইফরিতুম মিনাল জিন আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন। জিনদের মধ্যে হইতে ইফরিত নামক একটি দৈত্য তখন বলে, তোমার জায়গা থেকে তোমার উঠিয়া দাঁড়াইবার আগেই আমি তাহা তোমার কাছে আনিয়া দিব।
এবং এ বিষয়ে আমি শক্তিশালী এবং নির্ভরযোগ্য, সন্দেহ নাই। কিন্তু এনেছিলেন কে? সুলাইমান আলাইহিস সালামের উজির আসফ। তার কাছে কিতাবের ইলম ছিল, তিনি তার দ্বারাই ওই সিংহাসন ওখান থেকে উঠিয়ে নিয়ে এসেছিলেন। মুজেজা কিংবা কেরামত প্রকৃতপক্ষে আল্লাহরই কাজ। অনেক বুজুর্গদের অনেক কারামত দেখা যায়, নবীদের মুজেজা দেখা যায়। মুজেজার কারামত অলৌকিক জিনিস, ইহা কেউ ইচ্ছা করে প্রকাশ করতে পারে না। কেউ যদি মনে করে আমি কারামত দেখাবো, নিজের ইচ্ছায় পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় পিছনে দেখতে পেতেন, বলতেন যে আমি তোমাদেরকে আমার পিছনে, সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি, সব সময় নয়, অতএব কাতার সোজা করো। এরকম অনেক বুজুর্গের অনেক ওয়াকিয়া ঘটে, সেগুলো নিজের ইচ্ছায় হয় না, ও ঘটে যায়। কেউ নিজের ইচ্ছায় মনে করলে আমি কারামত দেখাবো, পেরে ওঠে না। অনেক বুজুর্গ আছেন আবার হয়। একজন বুজুর্গ ছিলেন, দুই বুজুর্গ এক জায়গায় হয়েছেন, তোমার কি কারামত, কি কারামত আছে? বলে পায়ে রেড়ি মাটিতে মারলেন, একদম ভূমিকম্প শুরু হয়ে গেল, মানে মনে হয় সব ঘরদোর পড়ে যাবে। সেই বুজুর্গ কি করলেন, পকেটে মনে হয় মেসওয়াক ছিল, মেসওয়াকটা জমিনের উপরে ফেলে দিয়েছেন, আর জমিন শান্ত হয়ে গেল। দুই বুজুর্গ দুজনের কারামত দেখালেন। দেখানোর পরে বলছেন, তুমি যে কারামত দেখালাম, এত কারামতের চেয়ে একটা সুন্নত আদায় করা বড় কারামত। একটা সুন্নত আদায় করা বড় কারামত। আমরা যেটাকে কিছু মনে করি না, সুন্নতের ওপরে চলা সবচেয়ে বড় কারামত। ওই জন্য কোনো বুজুর্গকে চিনতে হলে তাকে পরীক্ষা করো সুন্নতের ওপরে। তিনি যদি সুন্নতের ওপরে চলেন তবে তার কাছে বায়াত হও, আর তাহলে তার কাছে বায়াত হয় না। সুন্নতের ইত্তেবা করেন কি না, এটাই হচ্ছে বড় কারামত। একজন মানে বাম হাতে গ্লাস ধরেছেন, তো হযরত শেখ ইউনুস সাহেব রহমতুল্লাহ আলাইহির ওয়াকিয়া। बोलो ग्लास तो दाएं हाथ से पकड़ना चाहिए। बोले हजरत वो ग्लास तो गंदा हो जाएगा। बोला गंदा ग्लास एक मर्तबा धोने से पाक हो जाएगा, साफ़ हो जाएगा, लेकिन एक सुन्नत छोड़ने की जो गंदगी है वो 70 मर्तबा धोने से भी पाक नहीं होगा, साफ़ नहीं होगा। একটা সুন্নত ছাড়ার যে মানে নোংরা, ও নোংরা পরিষ্কার করতে গেলে একবার ধুলে হবে না। আমরা সাধারণত ডান হাতে গ্লাস ধরি না, বাম হাতেই ধরি। আর মুফতি মুজাফফর সাহেব রহমতুল্লাহ আলাই মাজারুল উলুমের, তো উনি পানি খেতেন, পেয়ালায় খেতেন, ডান হাতে নিতেন, এরকম পান করতেন। অনেক বুজুর্গকে এরকম দেখেছি, নোংরাও হলো না অথচ। আর এমনি ইউপির লোকেরা রুটি খায় অত, আমাদের মতো অত হাত, তবুও আমাদের প্লেট যখন ধোবে তো গ্লাসও তো ধুয়ে নিতে পারে। তো এর ভয়ে বাম হাতে ধরে ডান হাতে পান করা এ সুন্নত নয়। হযরত শেখ ইউনুস সাহেব বলতেন, बोले ढोंग है, ढोंग। ये ढोंग करने से क्या फ़ायदा है? बाएं, वो तो बाएं हाथ से ही पकड़ना हुआ, वो दाएं हाथ से नहीं हुआ। बाम हाथे धरे डान हाथे पानी पान करছি, মানে ওটা বাম হাতেই ধর্তব্য হবে, ওটা ডান হাতে খাওয়া ধর্তব্য হবে না। কুল বিয়ামিনিক অশরব বিয়ামিনিক, তুমি ডান হাতে পান করো, ডান হাতে খাও, ওর উপরে আমল হলো না।